ব্যর্থ হয়েছে যারা উদ্যোগ নিয়েছিল তাদের কারণে ব্যর্থ হয়েছে। অর্থাৎ রক্ষক যখন ভক্ষকের ভূমিকা অবতীর্ণ হয় তখন আর কাজ হয়নি। সো আমরা গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটা সরকার, জনকল্যাণ এবং জনমুখী সরকার। আমরা শুধুমাত্র এই মগরা নদী নয়, সারা বাংলাদেশের প্রত্যেকটা নদী খনন শাসনের ব্যবস্থা নিচ্ছি। পাশাপাশি আমাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে ছিল খাল খনন কর্মসূচি। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্যার খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন। পরবর্তীতে অনেক জায়গায় খালগুলো ভরাট হয়ে গেছে, বেদখল হয়ে গেছে। আমাদের নির্বাচনী ইশতেহারেও ছিল খাল খনন, নদী খনন এবং জল যার জেলে তার, জাল যার জলা তার, এই সমস্ত বিষয়গুলো। তো মানুষ আমাদের নির্বাচনী যে ম্যানিফেস্টো ছিল, ইশতেহার ছিল, সেই ইশতেহারের পক্ষে রায় দিয়েছে। তার মানে আমাদেরকেও বাধ্য করছে মানুষ, যেহেতু তা আমাদের ইশতেহারের পক্ষে রায় দিয়েছে, আমরা আমাদের ইশতেহারের যে কমিটমেন্ট ছিল সেগুলো বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। এখানে কে বাধা হয়ে দাঁড়াবে, কে দাঁড়াবে না, দ্যাট ইজ নট দ্য কোয়েশ্চেন। যদি কেউ অন্যায়ভাবে বাধা হয়ে দাঁড়ায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই দেশের জনসংখ্যা এত বেশি, কে কোথায় কোন দিকে কখন কি করে অনেকেই আমরা জানি না। বাট আপনারা হচ্ছেন ফোর্থ স্টেজ, সমাজের দর্পণ হিসাবে কাজ করেন। আপনারাও আপনাদের পেশাদারিত্ব মেনটেন করে আমাদেরকে সহযোগিতা করলে সবাই মিলে আগামীর যে বাংলাদেশ ফার্স্ট তারেক রহমান সাহেবের এই নীতিটা আমরা বাস্তবায়ন করতে পারবো ইনশাআল্লাহ। আইন তার নিজস্ব গতিতে চলবে। কে কাকে কতটুক অফেন্স কমিট করেছে, কে কার দল কোনটা, কে কোন গোত্রের, দ্যাট ইজ নট দ্য কোয়েশ্চেন। আইন সবার জন্য সমান এবং আমরা এটা নিশ্চিত করব। সাংবিধানিক অধিকার প্রত্যেকের জন্য সমান। এই গণতান্ত্রিক সরকার, জনগণ দ্বারা নির্বাচিত সরকারের কমিটমেন্টই ছিল এইটা বা আছে যে আইন সবার জন্য সমান এবং সেই সমানটা আমরা নিশ্চিত করব।